পুলিশের সঙ্গে স্বাস্থ্য দপ্তরও বড়সড় রদবদল। ভারপ্রাপ্ত নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জনস্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পাঠানো হলো দেবাশিস হালদারকে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন তিনি স্বপন, এবং স্বাস্থ্য শিক্ষার দায়িত্বে সামলাবেন সুপর্ণা দত্ত। শ্রেয়সীর কাছ থেকে এই নিয়ে আরো আপডেট দেবো। শ্রেয়সী, একেবারে দেখো, গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে তিনি ঘোষণা করেছিলেন যে জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল, অর্থাৎ সেক্ষেত্রে ডিএমই ডিএইচএস বদল করতে হবে। তিনি গতকালই রাত্রিবেলায় বৈঠক শেষে ঘোষণা করেছিলেন যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে সেই পদগুলোতে যারা যারা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সেক্ষেত্রে বদল করা হবে। তবে তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের শুনানির পরে কিন্তু এই সংক্রান্ত যে নির্দিষ্ট নির্দেশিকা, সেই নির্দেশিকা সরকার থেকে দেওয়া হবে। এবং কার্যত সুপ্রিম কোর্টের শুনানি শেষ হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখা গেল যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে নির্দেশিকা দেওয়া হলো, এবং সেক্ষেত্রে যারা দায়িত্বে ছিলেন ডিএমই হিসেবে বা ডিএইচএস হিসেবে তাদেরকে সরিয়ে তাদেরকে অন্য জায়গায় বদলি করে সেই জায়গায় কিন্তু নতুন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলো। তবে তাদেরকে কিন্তু সেক্ষেত্রে যেমন স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে অফিসার এবং স্পেশাল ডিউটি হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হলো, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ডিএইচএস অর্থাৎ সেক্ষেত্রে ডিএইচএস হিসেবে কিন্তু সেক্ষেত্রে অফিসার ইনচার্জ হিসেবে একজনকে নিযুক্ত করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়টা সামনে আসছে যে এক্ষেত্রে তাহলে ডিএমই বা ডিএইচএস হিসেবে তাদেরকে নিযুক্ত করা হবে পরবর্তীকালে। যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে যে এই দুটো পদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু যিনি স্থায়ীভাবে কোনো একজন ব্যক্তিকে সেক্ষেত্রে নিয়োগ করা হবে। ফলে এই মুহূর্তে কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব দেওয়া হলো দুজন ব্যক্তিকে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।